সমস্ত শিক্ষক এবং অভিভাবকরা আপনারা যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিস সেট বা মডেল কোশ্চেন খুঁজছেন, এই ভিডিওটি আপনাদেরই জন্য। এই ভিডিওতে আমি প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 2024-এর বা ফাইনাল এক্সামের জন্য সমগ্র বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রেখে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করে দেখুন। তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পত্র 2024 প্রথম শ্রেণী সমস্যা সমাধানে সক্ষমতা। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি আপনারা আপনাদের ছেলে মেয়েদের এগুলো প্র্যাকটিস করাতে পারেন। আমি এখানে অ্যান্সারও করে দিচ্ছি, আপনারা অ্যান্সার জানেন তবু আমি করে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নিন। অনেক সময় হতে পারে অনেক অ্যান্সার আপনাদের খুঁজতে হতে পারে, সুতরাং আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেখুন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আমরা কি সমস্যা সমাধানের সক্ষমতা যে বিষয়টি আছে প্রথম পরীক্ষার জন্য সেটি নিয়ে আলোচনা করব। তো একের দাগে কী দিয়েছে দেখে নিন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কি আছে, মৈনী মাসির বাবা কোথায় থাকেন? আমি খুব তাড়াতাড়ি বলছি যে মৈনী মাসির বাবা থাকেন গৈলা। নেক্সট প্রশ্ন, গৌরব পৌষ মাসে কোথায় যাবে? গৌরব পৌষ মাসে গৌহাটি যাবে। তারপরে গ, পেঁচা কোথায় ডাকে? পেঁচা সাতিম গাছে ডাকে। হ্যাঁ, তারপরে ঘ, রবি ঠাকুর বোলপুরে বেড়াতে গিয়ে কোন নদী দেখেছিলেন? উত্তর হবে রবি ঠাকুর বোলপুরে বেড়াতে গিয়ে কোপাই নদী দেখেছিলেন। তারপরে ও, নুরু বড় হয়ে কোথায় যোগ দিলেন? নুরু বলতে এখানে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে, তাহলে নুরু বড় হয়ে সেনা দলে যোগ দিলেন। উত্তর লিখে দিয়েছি আমি। নেক্সট দেখুন, ইউজ দিস অ্যান্ড ড্যাট টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। দিস এবং ড্যাট ব্যবহার করে এই শূন্যস্থান পূরণ করতে বলছে। তো এখানে বলছে ড্যাশ ইজ মাই হ্যান্ড, তাহলে এখানে হবে দিস ইজ মাই হ্যান্ড, যেহেতু কাছ থেকে দেখাচ্ছে। তারপরে বি, ড্যাশ ইজ আ বার্ড, যেহেতু পাখিটা অনেক দূরে থাকতে পারে তাই ড্যাট ইজ আ বার্ড। ঠিক আছে, তারপরে দেখুন ইজ মাই বেড, তাহলে দিস ইজ মাই বেড, ড্যাশ ইজ মাই বেড অ্যান্ড দিস ইজ মাই বেড। তারপরে ড্যাশ ইজ আ স্টার, এখানে তারা, তাহলে তারা অনেক দূরে থাকে তাহলে এখানে ড্যাট ইজ আ স্টার, এখানে ড্যাট হবে। নেক্সট কোশ্চেন দেখুন, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস। এখানে ছবি দেখে এই ওয়ার্ডগুলো লিখতে বলছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। তার প্রথমটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? প্রথমটা আমরা ভেড়ার ছবি দেখতে পাচ্ছি। ভেড়া ইংরেজি কি? শিপ। ড্যাশ ইটস গ্রাস, তাহলে এখানে ভেড়ার ছবি দেখতে পাচ্ছি, ভেড়া ঘাস খায়, তাহলে এখানে কি লিখবো? শিপ ইটস গ্রাস, শিপ মানে ভেড়া। SHIP শিপ মানে জাহাজ, আর SHEEP শিপ মানে ভেড়া। নেক্সট কোশ্চেন দেখুন, এখানে দেখুন একটা কয়লার ছবি দেওয়া আছে, তার ড্যাশ ইজ ব্ল্যাক দেওয়া আছে, তাহলে কয়লা ইংরেজি কি? কোল, কোল মানে কয়লা, এখানে কোল ইজ ব্ল্যাক। ঠিক আছে, কোল লিখে দিলাম আমরা এখানে। নেক্সট দেখুন, এখানে একটা নৌকোর ছবি দেখা যাচ্ছে, বোটের ছবি দেখা যাচ্ছে, তার লেখা আছে দ্য ড্যাশ ইজ নিয়ার কোস্ট, তাই কোস্ট মানে এখানে কি? তীর, হ্যাঁ, বা উপকূল স্থান। তাহলে এখানে কি লিখতে পারি? দি বোট, দি বোট ইজ নিয়ার কোস্ট, এখানে বোটটা কোস্ট বা কিনারায় বা নদীর তীরে, হ্যাঁ, বা উপকূল স্থানে, এখানে বোট লিখে দেব। নেক্সট কোশ্চেন দেখুন, নিচের ছবিতে কয়টি ছোট ছোট গোল আছে লেখো, তারপর যোগ করো। এখানে কয়টি ছোট ছোট গোল আছে, তাহলে প্রথমটায় কটি আছে আমরা দেখব। প্রথমটায় 4, আর এখানে 5 5 10, তাহলে 14টা। তাহলে প্রথমে আমরা এখানে 14 বসাবো। তারপর এখানে কটা আছে? 10টা, এখানে আমরা 10 বসাবো। তাহলে 14 10 কত হচ্ছে? 24। আর এখানে এটা কটা আছে? 5টা, এখানে দেখুন 5টা আছে, তাহলে এখানে 5 বসাবো। টোটাল যোগ করে কত হচ্ছে? টোটাল যোগ করে হচ্ছে দেখুন আমার 24 আর 29, তাহলে 2 দশকের ঘরে 2 আর এককের ঘরে 9, আর 2 10 9 29। ঠিক আছে, এইভাবে আপনারা প্র্যাকটিস করাবেন। আর নেক্সট কোশ্চেন দেখুন, এখানেও একইভাবে করতে বলছে। প্রথমে আমাদের কটা আছে গুনে নেব। দেখুন 3 3 6, এখানে 10, আর এখানেও আছে 10, তাহলে 10 10 20টা হচ্ছে এখানে 10, আর এখানে 10 20টা। আর এখানে কটা আছে দেখুন, এখানে আছে 7টা, 7টা আছে, তাহলে কত হচ্ছে? 27টা। তাহলে দশকের ঘরে 2 আর এককের ঘরে 7, 2 10 7 27 হয়ে গেল। এইভাবে আপনারা প্র্যাকটিস করাবেন। নেক্সট দেখুন, নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, হীরার কাছে 5টা গুলি আছে, তার ভাই তাকে আরও 4 গুলি দিল বা 4টি গুলি দিল, ওর কাছে মোট কটা গুলি হলো? তাহলে প্রথমে ছিল কটা? 5টা, আর ওর ভাই দিয়েছে 4টে, তাহলে যোগ করতে হবে। তাহলে 5 যোগ 4 আপনারা করে দেন সমান 9।
হ্যাঁ, তাহলে এখানে কি হবে, হীরার কাছে মোট ড্যাশটা গুলি হলো, তাহলে হীরার কাছে মোট 9টা গুলি হলো। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখে নেব। একটি গাড়িতে 7 জন উঠলো, পরে 3 জন নেমে গেল, গাড়িতে কতজন রইল? তাহলে প্রথমে 7 জন ছিল, পরে 3 জন নেমে গেল, তাহলে বিয়োগ করতে হবে। এইভাবে ঘর করে দেওয়া আছে, তাহলে প্রথমে 7 আর তার থেকে নেমে গেল 3টে, 3 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে তাহলে কি হচ্ছে এখানে 4, তাহলে গাড়িতে রইল 4 জন, উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। যোগ করে খালি ঘরে বসাও। এখানে দেখুন মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে এবং তার পাশে একটা আলাদা করে ঘরে অন্য সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যার সঙ্গে 5-এর যোগফল কত হবে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 5-এর যোগফল কত হবে আর নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। তাই প্রথমে আমরা কি দেখে নিচ্ছি, দেখো একটা যোগ আমরা করি। এখানে দেখুন 5 আর 7 12, 5 আর 7 যোগ করলে 12 হচ্ছে। তারপরে কি আমরা 5 আর 4 যোগ করলে কত হচ্ছে, 5 আর 8 যোগ করলে 13, তারপরে এখানে 5 আর 2 যোগ করলে 7, তারপরে 5 আর 9 যোগ করলে এখানে 14, আবার 5 আর 6 যোগ করলে 11, আবার এখান থেকে 5 আর 3 যোগ করলে আমরা পাচ্ছি 8, আর এখানে 5 আর 4 যোগ করলে 9। এইভাবে আপনারা করে দেবেন। নেক্সট প্রশ্ন আপনারা দেখে নিতে পারেন। দেখুন, বাঁ পাশে ছবি দেখে ডান দিকে যে ছবিটি নেই সেই ছবিটি আঁকো। এখানে দেখুন যে ছবিটি আছে বাঁ পাশে, এই ধারে এই ছবিগুলো, এরগুলোর মধ্যে এই ঘরটার মধ্যে যে ছবিটা নেই সেটা আঁকতে বলছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ত্রিভুজটা নেই, ত্রিভুজটা এখানে আঁকতে হবে। আপনারা আঁকা প্র্যাকটিস করাবেন। তারপরে এখানে দেখুন এখানে কোন ছবিটা নেই, এই লাস্টের ছবিটা, এই ছবিটা নেই, আয়তক্ষেত্রটা নেই, তাহলে এখানে আয়তক্ষেত্রটা আপনারা এঁকে দেখাবেন। নেক্সট প্রশ্ন দেখুন, পরবর্তী পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র সংযোগ স্থাপনে সক্ষমতা। সংযোগ স্থাপনে সক্ষমতা প্রথম শ্রেণীর যে প্রশ্ন সেটা আমরা দেখে নেব। চলুন একবার চোখ বুলিয়ে নিন। 1, নিচে পাঠটি পড়ো এবং পাঠের নিচে রিকার দেওয়া কথাগুলি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে যে পাঠটি আছে এই পাঠটি পড়তে বলছে এবং রিকার দেওয়া যে শব্দগুলো আছে সেগুলো নিচে লিখতে বলছে। তাহলে বৃথা সময় অপচয় করো না, এখানে বৃথা। কাউকে ঘৃণা করতে নেই, এখানে ঘৃণা। কেউ পৃথক নয়, এখানে পৃথক। হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক, এখানে হৃদয়। তাহলে পরপর আমরা লিখে দিই। প্রথমে কি বৃথা, 1 নম্বরে বৃথা লিখলাম, তারপরে ঘৃণা, হ্যাঁ, তারপরে পৃথক, তারপরে কি আছে হৃদয়। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। দেখুন, এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো। এখানে যে এলোমেলো শব্দগুলো আছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে বলছে। দেখুন কি এলোমেলো কি আছে, নৈনিতালে মৈনী মাসি, মাসে বৈশাখ ছিল। দেখুন এটা অনেক শব্দ আছে কিন্তু এর কোনো অর্থ নেই, কোনো বাক্যটা সঠিক গঠন হয়নি। তাই আমরা কি লিখবো এখানে সঠিকভাবে, বৈশাখ মাসে মৈনী মাসি নৈনিতালে ছিল। ঠিক আছে, আপনার কবিতার ভাষায় লিখতে পারেন, আমি এইভাবে লিখে দিয়েছি, বৈশাখ মাসে মৈনী মাসি নৈনিতালে ছিল। খ, ফুলে ফুলে এক সাদা ধারে কাশবন। এটাকে সাজিয়ে লিখলে কি হবে, এক ধারে ফুলে ফুলে সাদা কাশবন। এটা আপনারা বইয়ের ভাষাও লিখতে পারেন, এটা লিখলেও কিন্তু কোনো ভুল হবে না। নেক্সট, ফাঁকা জায়গায় অক্ষর বসিয়ে পশুর নাম লেখো। এখানে দেখুন মাঝখানে পশু বলে লেখা আছে, আর এখানে বক্স দেওয়া আছে এবং প্রথম এবং দ্বিতীয় অক্ষর বা তৃতীয় অক্ষর এইভাবে দেওয়া আছে, একটা করে অক্ষর গ্যাপ দেওয়া আছে। সেই অক্ষরগুলো বসিয়ে একটা পশুর নাম লিখতে হবে। তা প্রথমে কি আছে আমরা দেখে নিই। দেখুন এখানে প্রথমে এটা কি বেজি, এখানে বয়কার আছে, তাহলে এখানে বর্গীয় জয় আছে, তাহলে বেজি হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, হ আছে, আর এখানে কি আছে মধ্যাহ্ন আছে, তাহলে মাঝখানে কি আছে, কি দেখতে হবে মাঝখানে, তাহলে এখানে রয়েস দিলে হরিণ হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখুন হস্যই দন্তস্ব দন্ত নাচ, তাহলে এখানে কি হবে বয়াকার দিলে কি আছে বাইসান হয়ে যাচ্ছে। নেক্সট দেখুন তালব্যস্য আছে, আর এখানে রয়স্য আছে, মাঝখানে কি এমন একটা বর্ণ বসাতে হবে যেন একটা পশু হয়, তাহলে এখানে কি সজারু, বর্গীয় জয়াকার দেব। তারপরে এখানে কি হবে দ আর র আছে, তাহলে এখানে বাঁদর, ভোঁদর দিলেও হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন, কোন ঋতুতে কি হয় ঠিক মতো তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে দেখুন গরম, শীত, বর্ষা এবং শরৎ আছে, আর এবং এখানে ওই ঋতুগুলোর কিছু কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। গরমকালে কি কি হয়, দেখুন আম, কাঁঠাল, জাম, লিচু ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাহলে এটির সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে দেখুন শীতকালে দেখুন পিঠে পুলি, নতুন আলু, ফুলকপি, চড়ি ভাতি, গরম জামা ইত্যাদির সঙ্গে মিলে যাচ্ছে, তাই এটির সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে বর্ষাকালে কি গাঢ় মেঘ, ঝমঝম জল, হ্যাঁ ঝমঝম করে, আর এখানে জল, এটির সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে শরৎটা কি শিউলি ফুল, পুকুর ভরা জল, কাশ ফুল, এটির সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্নটা কি আছে আমরা দেখে নেব।
নিচের অংশ পড়ে তাদের নাম লেখো। এখানে এই অংশটা পড়বো এবং তাদের নামটা লিখতে হবে। কি লিখবো দেখুন, কি পড়াটা আগে পড়ে নিই। আম থেকে আ যদি বাদ দিয়ে দাও, তাহলে আম থেকে আ বাদ দিয়ে দিলে যা মানে বর্গীয় জয়াকার জুড়ে পাবে ফল মজা করে খাও। তাহলে আটা বাদ দিয়ে এর সঙ্গে বর্গীয় জয়াকার জুড়লে কি হচ্ছে, জাম। তাহলে আমার নাম কি, জাম। তাহলে এখানে জাম লিখে দেবো। নেক্সট দেখুন পরের প্রশ্ন, বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল, তলার বোটায় আছে ঝুলে, যেন সে ফুটবল। তাহলে এটা কি ফল, এটা হবে তরমুজ। তাহলে এখানে তরমুজ আমরা লিখে দেবো। আর নেক্সট কোশ্চেন দেখুন আপনারা, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স, নিচের ছবিগুলির সঙ্গে তাদের নাম তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে দেখুন কিছু ছবি দেওয়া আছে এবং ডান দিকে তাদের নাম দেওয়া আছে ইংরেজিতে, এগুলো তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। প্রথমে ভেড়া আছে, তারপর দেখুন শামুক টাইপের আছে শেল, তারপরে মাছ, তারপরে বেঞ্চ, তারপর শিকল আছে, তাই না। তাহলে প্রথমে ভেড়া, এখানে দেখুন শিপ মানে ভেড়া, তাহলে এখানে শিপের সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট দেখুন একটা শামুক বা খোলস টাইপের আছে, এটা শেলের সঙ্গে মিলে যাবে। নেক্সট এখানে ফিশ মানে মাছ, তাহলে এখানে ফিশের সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট দেখুন বেঞ্চ, তাহলে এখানে বেঞ্চের সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট দেখুন চেইন মানে শিকল, তাহলে শিকলের সঙ্গে চেন মিলিয়ে দিলাম। পরের প্রশ্নতে চলে যাব আমরা, চলুন পরের প্রশ্নতে একবার দেখে নিন। 7, আগের পরের ও মাঝের সংখ্যা লেখো। এখানে আপনারা বুঝতেই পারছেন কি করতে হবে, 20 আগের সংখ্যা এবং পরের সংখ্যা এবং 26 পরের সংখ্যা এভাবে লিখতে হবে। তাহলে 20, 2 এর আগে কি আছে 19, আর এরপরে 21। নেক্সট 26, তারপরে কি আছে 27 বসিয়ে দেবো। তারপরে দেখুন 34 এরপর 35, তারপর 36 হয়ে গেল। পরের প্রশ্নে আমরা চলে যাব, নানাভাবে 15 বানাও। এখানে যে 15টা আছে নানাভাবে বানাতে হবে, একটা করে দেওয়া আছে তার সঙ্গে যোগ করে 15 বানাতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, এখানে কত হচ্ছে 9, 9-এর সঙ্গে কত 6 যোগ করলে 15 হবে। তারপর এখানে 7 দেওয়া আছে, 7-এর সঙ্গে কত যোগ করলে 15 হবে, 7-এর সঙ্গে 8 যোগ করলে 15 হবে। তারপর এখানে 12 আছে, 12-এর সঙ্গে কত যোগ করতে হবে, 12-এর সঙ্গে 3 যোগ করলে 15 পাবো। তারপরে 6 আছে, 6-এর সঙ্গে কত যোগ করতে হবে 9, 9 যোগ করলে আমরা 15 পাবো। আর 15 আছে, 15-এর সঙ্গে কি 0 যোগ করলে 15 পাবো। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। দেখুন পরবর্তী পরীক্ষার জন্য তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নপত্র 2024 সমন্বয় সাধনের সক্ষমতা। পরবর্তী পরীক্ষা যেটা সমন্বয় সাধনের সক্ষমতা, তার প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব। এখানে দেখুন সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক, শৈল আসে ভেলা নৌকা চড়ে। শৈল আছে কি ভেলা চড়ে। তারপরে খ, শরতের বসন্তের শেষে হিম পড়ে। তাহলে উত্তর কী হবে, শরতের শেষে হিম পড়ে, এটা মিলিয়ে দেব। তারপরে দেখুন গৌর কৌটো ভরে বাদাম মৌরি রাখে। তাহলে গৌর কি কৌটো ভরে মৌরি রাখে। তারপরে মেজো মেশো হাতি ঘোড়া চড়ে আসে। তাহলে মেজো মেশো কি হাতি চড়ে আসে, তাই হাতি নিচে আমরা দাগ দিয়ে দিলাম। চলে যাব পরের প্রশ্নতে। দেখুন অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে যে ছবিগুলো দেওয়া আছে এবং ছবিগুলোর যে নাম ইংরেজি ওয়ার্ড ইংরেজি নেম সেটা কি এলোমেলো করে দেওয়া আছে, সেই ওয়ার্ডটা আমাদের সাজিয়ে লিখতে হবে। প্রথমে কি একটা কিসের ছবি দেওয়া আছে, ফ্রকের ছবি দেওয়া আছে এবং ফ্রক বানানটা দেখুন এলোমেলো করে দেওয়া আছে CKROF। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি, চলুন FROCK ফ্রক। তারপরে দেখুন এটা কি তালা, তালা ইংরেজি লক, কিন্তু লক বানানটা কি আছে KCOL, তাহলে এখানে LOCK লক। ওকে, নেক্সট দেখুন এটা কি আছে সিঙ্কের পিকচার দেওয়া আছে একটা, কিন্তু এখানে সিঙ্ক বানানটা NISK দেওয়া আছে, তাহলে কি SINK সিঙ্ক আমরা বসিয়ে দিলাম। তারপরে দেখুন ঘড়ির ছবি দেওয়া আছে, কিন্তু ঘড়ি বানানটা দেখুন OKLCC আছে, তাহলে কি হবে ঘড়ি বানান কি ক্লক CLOCK। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে যে শব্দগুলো দেওয়া আছে গ্রিন ব্লু রেড, এগুলো দিয়েই শূন্যস্থান পূরণ করতে হবে। গ্রিন মানে কি সবুজ, ব্লু মানে নীল, রেড মানে লাল। তাহলে দ্য স্কাই ইজ কি ব্লু, আকাশের রং ব্লু, তাই এখানে ব্লু লিখবো। গ্রাস ইজ ড্যাশ, তাহলে গ্রাসের রং কি গ্রিন, তাহলে গ্রাস ইজ গ্রিন। রোজ ইজ রেড, গোলাপের রং রেড লাল, তাই এখানে রেড লিখবো। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব, চলুন। রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমে দেওয়া আছে আফটার মানে কি পরে, ভিলেজ মানে গ্রাম, ওল্ড মানে বৃদ্ধ বা বুড়ো বা পুরনো, আর ডে মানে দিন।
তাহলে এখানে আফটার এর অপোজিট ওয়ার্ড কী হবে? বিফোর। ভিলেজ এর অপোজিট হবে টাউন। ওল্ড এর অপোজিট ইয়াং হবে, অথবা নিউ লিখতে পারেন, আপনারা নিউ করে দিতে পারেন বাচ্চাদেরকে। আর ডে এর অপোজিট নাইট। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব, চলুন। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এ, ফার্স্ট ডে অফ দ্য উইক ইজ সানডে, মানডে, স্যাটারডে। দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক ইজ মানে সপ্তাহের প্রথম দিন কি? মানডে। তাহলে এখানে মানডে উপরে টিক চিহ্ন দেবো। আর নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেব, চলুন। এখানে আছে দিস ড্যাট হি ইজ দ্য সান। তাহলে সানটা কি? অনেক দূরে আছে, সূর্য অনেক দূরে। তাহলে এখানে কাছে জিনিসকে বোঝালে কি হয়? দিস হয়, কিন্তু দূরে আছে বলে ড্যাট হবে, ড্যাট ইজ দ্য সান। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখুন, এ অ্যান আমব্রেলা। তাহলে আমব্রেলার আগে অ্যান বসবে, তাহলে অ্যানের উপরে আমরা টিক চিহ্ন দেবো। তারপর ডি দেখুন, এ অর অ্যান পেন্সিল। তাহলে পেন্সিলের আগে কি হবে? এ হবে, যেহেতু পিটা কনসোনেন্ট আর প্রথমেই কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে এ, তাহলে এর উপরে টিক চিহ্ন দেবো আমরা। নেক্সট দেখুন, রাইট বেঙ্গলি মিনিং, বাংলা অর্থ লেখো। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বাংলা অর্থ লিখতে হবে। প্রথমে ফিশ মানে মাছ, আমরা মাছ লিখবো। শিপ মানে জাহাজ। তারপরে হচ্ছে অরেঞ্জ মানে কমলা বা কমলা লেবু। নেক্সট কোশ্চেন দেখুন, যথাযথ সংখ্যা বসাও। এখানে কি দেওয়া আছে দেখুন, 4 + 5 দেওয়া আছে, এবং সেটা করে যেটা হবে সেটা সমান 7 প্লাস ড্যাশ। 4 + 5 যোগ করলে কত হচ্ছে? 9। এবার দেখুন এই 9টাকে এমনভাবে ভাঙতে হবে যে 7-এর সঙ্গে কত যোগ করলে আবার 9 হবে। তাহলে 7-এর সঙ্গে 2 যোগ করলে 9 পাওয়া যাচ্ছে। তারপরে দেখুন 6 বিয়োগ ড্যাশ সমান 3। তাহলে 6 থেকে কত বিয়োগ করলে 3 পাওয়া যাবে? 3 বিয়োগ করলে আমরা 3 পাবো। 3 বসালাম। তারপরে 1-এর সঙ্গে কত যোগ করলে 3 হবে? তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হবে। চলে যাব আমরা পরের প্রশ্নতে। দেখুন, বড় থেকে ছোট সাজাও। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সব থেকে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা, এইভাবে সাজাতে হবে। আপনারা সকলেই জানেন, আমি শুধু জাস্ট করে দিচ্ছি। দেখুন এখানে 39, তারপরে কি আছে? তারপরে আছে 37, তারপরে আছে 31, তারপরে 29, তারপরে 13। এবারে দেখুন এখানে যেটা বলছে, ফাঁকা বাক্সে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান, গ্রেটার দ্যান বা লেস দ্যান বড় চিহ্ন বা ছোট চিহ্ন বসাতে হবে। তো এখানে যে সংখ্যাটা বড় তার দিকে হা করে থাকে সাধারণত, তাই এখানে 89 আর এখানে 81, তাহলে কে বড়? 89 বড়, তাই এদিকে হা করে থাকবে, মানে এই চিহ্নটা বসবে। আর এখানে 78 আর 92, তাহলে 92 বড়, তাহলে এর দিকে হা করে থাকবে। আর এখানে 78 আর 87-এর দিকে হা করে থাকবে। এভাবে আমরা বসিয়ে দেব। এবারে আমরা চলে যাব পরবর্তী পরীক্ষার প্রশ্নের জন্য। দেখুন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 শারীরিক ও মানসিক বিকাশ, অর্থাৎ স্বাস্থ্য শারীরিক শিক্ষা থেকে কি ধরনের কোশ্চেন আসবে একবার দেখে নিন, চলুন। দেখুন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে বাম দিকে যে বাক্যগুলো দেওয়া আছে এবং ডান দিকে যেগুলো দেওয়া আছে সেগুলো মেলাতে হবে। আমি একটু ছোট করলে আপনারা কিছুটা বুঝতে পারবেন, ভালো করেই বুঝতে পারবেন। একটু ছোট করছি আমি। দেখুন, বাম দিকে কি দেওয়া আছে? প্রত্যাহ নিয়ম, সবাই সজাগ থাকো, তুমি ঠিক করেছো, একটু থামো, আমরা মিলেমিশে থাকি, পথ চলা সাবধানী, সাবধান বিষম বিপদ, গাছ বড় হবে। আর এদিকে ফুটপাথ ধরে চলি, আমরা হাসি খেলি, পড়ি শিখি। তাহলে দেখুন কোনটা? প্রত্যাহ নিয়ম। প্রত্যাহ নিয়ম মানে প্রত্যেকদিন নিয়ম কি? সকাল সকাল উঠে দাঁত মাজি, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাবে। নেক্সট কি? সবাই সজাগ থাকো, তাহলে উত্তর কোনটা হবে? কানে মোবাইল নয়, সাবধানে পথ চলো। তারপরে তুমি ঠিক করেছো, কোনটার সঙ্গে মিলবে? ডাস্টবিনে ময়লা ফেলেছো, এটা তুমি ঠিক করেছো। একটু থামো, তাহলে এটা কোনটার সঙ্গে মিলবে? ঝগড়া বিবাদ করো না। তারপরে দেখুন, আমরা মিলেমিশে থাকি, তারপর কিসের সঙ্গে মিলবে? আমরা হাসি খেলি, পড়ি শিখি। নেক্সট দেখুন, পথ চলা সাবধানী, পথ চলা সাবধানী কোনটার সঙ্গে মিলবে? ফুটপাথ ধরে চলি, ফুটপাথ বা ফুটপথ ধরে চলি। নেক্সট দেখুন, সাবধান বিষম বিপদ কোনটার সঙ্গে মিলবে? কান ফাটানো শব্দবাজি একটাও নয়, কান ফাটানো শব্দবাজি একটাও নয়। ঠিক আছে। নেক্সট দেখুন কি আছে? গাছ বড় হবে, কি ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে, তাহলে এটার সঙ্গে মিলিয়ে দেব। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখুন, শূন্যস্থান পূরণ করো। ক, উষাকালে করলে ভ্রমণ থাকবে সতেজ ড্যাশ। উষাকালে করলে ভ্রমণ
এটা তোমাদের বইয়েই আছে, স্বাস্থ্য শারীর শিক্ষা বইয়ে, সু অভ্যাসের মধ্যে। উষাকালে করলে ভ্রমণ থাকবে সতেজ দেহ ও মন, ঠিক আছে, শরীর ও মন। তাহলে উষাকালে করলে ভ্রমণ থাকবে সতেজ শরীর ও মন। তারপরে খ, শব্দবাজি ফাটালে পরে অকালে ড্যাশ হবে। তাহলে শব্দবাজি ফাটালে পরে অকালে কালা হবে, এখানে কালা হবে, কালা লিখে দেব আমরা, অকালে কালা হবে। নেক্সট দেখুন গ, থুতু অতি নোংরা জিনিস ড্যাশ ভরা। থুতু অতি নোংরা জিনিস রোগ জীবাণু ভরা। নেক্সট ঘ, জীবনবোধের শিক্ষা ড্যাশ শিক্ষা, জীবনবোধের শিক্ষা মূল্যবোধের শিক্ষা। নেক্সট, রং দেওয়া খাবার খেলে মরতে হবে তিলে তিলে, এখানে তিলে তিলে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, সঠিক বিবৃতির জন্য সত্য আর ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। এখানে কি আছে, বাঁ হাতে খাতা ধরে লিখতে হবে, এটা ঠিক, তাহলে এটা সত্য। তারপরে খ, লেখার সময় খুব চাপ দিয়ে লিখতে হয়, এটা মিথ্যা, খুব চাপ দেওয়া যাবে না। তারপরে এখানে দেখুন, আঢাকা ফল খেলে পেটের অসুখ হবে, এটা সত্য। তারপরে দেখুন, ঘুমানোর সময় মশারি টাঙানো উচিত নয়, এটা মিথ্যা। সাঁতার না জেনে পুকুরে নামা ঠিক নয়, এটা সত্য। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের জন্য। দেখুন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, তোমার জানা 3টি সু অভ্যাসের কথা লেখো। সু অভ্যাস অনেকগুলো আছে, আপনারা যে কোনো লিখে দিতে পারেন, আমি 2-3টে লিখে দিচ্ছি। এখানে দেখুন, প্রতিদিন নিয়মিত দুবেলা দাঁত মাজতে হবে, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে, মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। এটা সু অভ্যাসের মধ্যে পড়ে। আরও তো অনেকগুলো আছে, হ্যাঁ, সেগুলো আপনারা লিখে দিতে পারেন। তারপরে খ, দেখুন, কোন কোন সময়ে হাত ধুতে হবে তার 3টি কারণ লেখো। কোন কোন সময়ে হাত ধুতে হবে 3টি কারণ। আমি এই কোশ্চেনের উত্তরটা একটু বড় হয়ে গেছে, আমি বড় করে লিখে দিয়েছি, আপনারা সংক্ষেপে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ক্লাস 1-এর জন্য অত বড় লেখার কোনো দরকার নেই, তবু আমি একটু লিখে দিচ্ছি। দেখুন, হাত ধোয়ার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে 3টি কারণ দেওয়া হলো কখন আমাদের হাত ধোয়া উচিত। 1, খাওয়ার আগে ও পরে। খাওয়ার সময় হাত পরিষ্কার না থাকলে জীবাণু পেটে প্রবেশ করতে পারে, যা বিভিন্ন রোগের কারণ হতে পারে, ঠিক আছে, আমাদের অবশ্যই হাত ধুতে হবে। টয়লেট ব্যবহার করার পরে, শৌচালয় ব্যবহারের পরে কি করতে হবে, আমাদের হাত ধুতে হবে। টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া না হলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে এবং স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে, ঠিক আছে, আমাদের সেক্ষেত্রে শৌচালয়ের পরে কি অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। তারপরে হাঁচি বা কাশি দেওয়ার পর, হাঁচি বা কাশির সময় হাতে লেগে থাকা জীবাণু পরিষ্কার না করলে তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য আমাদের কি ওই সময় অবশ্যই হাত ধুতে হবে, ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখুন, নিচের চিত্রটি রং করে। এখানে একটা চিত্র আসবে, এক্ষুনি আপনারা স্ক্রিনে দেখে নেবেন, এই চিত্রটা রং করতে হবে। চিত্রটা দেখে নিন, এখানে একটা হাতির ছবি দেওয়া আছে, এটাকে রং করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন শেষ করি।